তুমি যে নূতনদাকে ভালোবাসো বলেই সংসারটা নতুন করে করতে চাইছো না, এটা কেউ না বুঝলেও আমি অন্তত বুঝি। এসো, সবাই অপেক্ষা করছে, তোমাকে আজ সবার সামনে তোমার মনের কথাটা বলতেই হবে। ঘটনা এ পথেই এগোতে থাকে। হ্যালো বন্ধুরা, চিরসখার আজকের পর্বে দেখা যায় মিটিল যখন একের পর এক প্রশ্ন করতে থাকে যে চন্দ্রর হোমের ঠিকানাটা কি, তার ফোন নম্বরটার বা কি, সেখানে যাওয়ার উপায় বা কি। চন্দ্র কিন্তু কোনো কথার উত্তর দিতে পারে না, সে শুধুই এ কথা বলে এড়িয়ে যায়। তার তো কিছুই স্মরণে নেই। বাবিলের মনে হয় এই বুঝে মিটিল সমস্ত পর্দা ফাঁস করে দেয়, তাই সে অত্যন্ত বিরক্ত হয় আর বর্ষার সঙ্গে সঙ্গে মিটিলকে থামিয়ে দিয়ে বলে, মিটিল একজন বাইরের লোক, তার তো এত এনকোয়ারি করার কোনো প্রয়োজন নাই। সে নিজে রয়েছে আর দাদা বুবলাইও রয়েছে এ ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য। কমলিনী হয়তো অনুভব করতে পারেন যে কোথাও একটা বড় সড়ো সত্যকে চাপা দেওয়ার প্রচেষ্টা চলছে। অন্যদিকে মিটিল প্রতিবাদ জানিয়ে বলে, কেউ যেন ভুলে না যায় সেও কিন্তু আর দুদিন পর এই বাড়িরই বউ হতে চলেছে, সুতরাং তার কথা বলবার অধিকার নিশ্চয়ই রয়েছে। কিন্তু মামির মনে যে চলছে অন্য খেলা। তিনি বলে ওঠেন, কেন কমলিনী বুঝতে পারছে না? সে এতদিন বৈধব্য পালন করেছে, এখন থেকে সে রঙিন শাড়ি পরবে, মাছ মাংস খেতে পারবে, মাথায় সিঁদুর দিয়ে সগর্বে সমাজে ঘুরে বেড়াতে পারবে। কিন্তু মিঠাই আর বাবিল যে কোনো একটা দৃষ্টিকোণ থেকে এই অনুষ্ঠান করবার ব্যাপারটাকে মন থেকে মেনে নিতে পারছেন না, এটা ঠিক মামা বুঝতে পারেন। তাই তো তিনি জোর দিয়ে বলেন, হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই কমলিনীরও মতামত নেওয়ার প্রয়োজন রয়েছে। সঙ্গে সঙ্গে চন্দ্র প্রসন্ন মনে যখন বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, আমার কোমো যা বলবে সেটাই হবে, তখন কমলিনী ব্যঙ্গ করেই বলেন, এতক্ষণ ধরে সবার সামনে এতবার করে কমলিনী যে বারবার করে তার মনের কথাটা বোঝাবার চেষ্টা করলেন, সেটা কি চন্দ্রবাবু এখনো বুঝতে পারছেন না? এ কথাটা বলেই কমলিনী সেই ঘর ছেড়ে বেরিয়ে যান। বড় কাকু কিন্তু কমলিনীর পক্ষ নিয়েই বেশ জোর দিয়েই বললেন, ভবিষ্যতের পথ কিভাবে চলবে না চলবে সে ব্যাপারে একতরফা সিদ্ধান্ত নিলে হবে না, আমাদের কমলিনীরও মতামত জানতে হবে। ইতিমধ্যেই দেখা যায় পুরুত ঠাকুর চলে এসেছেন। তিনি তো অত্যন্ত উচ্ছ্বাসের সাথেই এই অনুষ্ঠানটা যত শীঘ্র সম্ভব করে ফেলবার পরিকল্পনা করতে থাকলেন। কিন্তু কমলিনী কই? তার তো উপস্থিতিটা ভীষণ দরকার। বুবলাই সে সময় নূতন কাকুকে খোঁচা মেরে বলেন, নূতন কাকু এত চুপচাপ কেন? তিনি কি আনন্দ পাচ্ছেন না মা যে নতুন করে সংসার পাতবে বাবার সঙ্গে, এটা ভেবে? নূতন কাকু নাকি এই সংসারের জন্য অনেক করেছে, অনেক থেকেছে, কিন্তু আজ সে চুপচাপ কেন? অপমানের খোঁচাটা যেন বুকে গিয়ে আঘাত করে নূতনের। নূতন হেসেই বললেন, হ্যাঁ, তিনিও চান কমলিনী নতুন করে সংসারটা করুক। আর বুবলাই তো নূতনকে এ বাড়িতে আটকে রেখেছে ওই অনুষ্ঠানটা দেখবার জন্যই, তা না হলে হয়তো এতদিনে তাকে তাড়িয়েও দিত সে বাড়ি থেকে। এর মাঝেই অনুষ্ঠানের ডেট প্রায় ফিক্স হয়ে যাবে। এ সময় বাবিল বাধা দিয়ে বলল, মায়ের অনুপস্থিতিতে এই ডেট ফিক্স কিছুতেই হতে পারে না। পিসিমণি উঠে যায় কমলিনীকে ডাকতে, গিয়ে দেখে কমলিনী নিজের বিছানায় শুয়ে আছে। পিসিমণির প্রশ্নের উত্তরে কমলিনী জানায়, নতুন করে সে আর সং সাজতে পারবে না, তার সিঁদুর পরারও কোনো ইচ্ছে নেই, এই সংসারেই তার আর মন নেই, তার মনে হয় সে দূর কোনো আশ্রমে চলে যায়। পিসিমণি তখন বলেন, কেউ না বুঝলেও তিনি ভালো বুঝতে পারেন কমলিনী নতুনকে ভালোবাসে, তাই তো নতুন করে কাউকে আর সে ভালোবাসার স্থান দিতে পারবে না কমলিনী। পিসিমণি বলেন, এভাবে ঘরে শুয়ে থাকলে হবে না, বাইরে সবাই অপেক্ষা করছে, কমলিনীর যেটা মনের কথা সেটা সবার সামনেও নির্দ্বিধায় বলুক, তাতে সে তাকে সম্পূর্ণভাবে মানসিকভাবে সাপোর্ট করবে। কথাগুলো বলেই কমলিনীর হাতটা ধরে টানতে টানতে পিসিমণি তাকে বৈঠকখানায় নিয়ে যায়। এরপর কি ঘটতে চলেছে? কমলিনীর ঘোষণায় নতুন করে কি ঝড় উঠতে চলেছে? খুব শীঘ্রই ফিরছি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল চিরসখা।